সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের। অনেকেই এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করছেন। এবার সেই রহস্য উন্মোচনের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি। রোববার ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে এই পানি তোলার কাজ শুরু হয়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পরিমাণ পানি জমা আছে সেই পানিটা শুধু আমরা সরিয়ে নিচ্ছি, অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না। বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2-তে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। মাত্র ১২,০০০ টাকায় সুন্দরবন ভ্রমণ করুন, ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। সেই পানিটা আমরা সরিয়ে দিচ্ছি। এখানে ২.৫ লাখ লিটার পানি আছে ধারণা করছি আমরা। ভবনটা নতুন, খুব বেশি দিন আগের পানি হবে না। পানিটা দেখে খুব বেশি দিন আগের মনে হচ্ছে না। এদিকে গত বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা। সন্ধ্যা ৭:৩০টার দিকে দলে দলে মিছিল নিয়ে এসে জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা। পরে এক পর্যায়ে নির্মাণাধীন এই ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পায় ছাত্র জনতা। টানা ৩৬ দিন কোটা সংস্কারের তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই দিন গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর বেশ কিছু ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়ার পর বিকেল ৪টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময় জ্বালিয়ে দেওয়া হয়েছে ভবনের সামনের দিকে শ্রদ্ধা নিবেদিত অংশের রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিও।